দর্শক, এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। রাজু, একটু জানতে চাই যে সিরাজগঞ্জ এইচআইভি রোগীদের মধ্যে কোন বয়সী মানুষের সংখ্যা বেশি দেখছেন এবং হঠাৎ এই রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে কেন? চিকিৎসকরা এ বিষয়ে কি বলছেন জানাবেন। লিনিয়া যমুনা পাড়ের শহর সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ এখন এইডস এর রেড জোন এলাকা হিসাবে পরিচিতি পেয়েছে। বিশেষ করে গত এক বছরে কিন্তু 3800 ব্যক্তির পরীক্ষা করার পরে কিন্তু প্রায় 38 জন শনাক্ত হয়েছে। এতে কিন্তু বোঝা যায় যে সিরাজগঞ্জে এইডস এর জোন কতটা ভয়াবহ রূপ আকার ধারণ করেছে। বিশেষ করে যে রোগীগুলো আক্রান্ত হচ্ছে তারা কিন্তু অধিকাংশই শিক্ষার্থী। বিশেষ করে তারা ইনজেকটিভ ড্রাগ ব্যবহার এবং মাদক সংশ্লিষ্টতা সহ একই সিরিঞ্জ একাধিক ব্যক্তি ব্যবহারের ফলে কিন্তু এই রোগটি দ্রুত ছড়িয়ে পড়ছে। চিকিৎসকরা যেমনটা বলছেন যে শুধু অসুস্থ হলে ঘরে পড়ে না থেকে নিকটস্থ হসপিটালে গিয়ে চিকিৎসা নিলে কিন্তু এটা অনেকটাই চিকিৎসা মানে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকেই সুস্থ হয়ে কিন্তু কার্যকর্মে ফিরেছে, আবার অনেকে কিন্তু অসুস্থ হয়ে ঘরবন্দি হয়ে পড়েছে। বিশেষ করে একসময় এই এইডস এ যারা আক্রান্ত ছিলেন তারা কিন্তু যখনই আক্রান্ত শনাক্ত হতেন তাদের কিন্তু সরকারিভাবে প্রত্যেক মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হতো চিকিৎসার জন্য। এটাও কিন্তু বেশ কয়েক বছর যাবৎ বন্ধ রয়েছে এবং এআর সেন্টারে যিনি কর্মরত রয়েছেন উনিও কিন্তু প্রায় ১৬ মাস যাবৎ বেতন ভাতা তাদের বন্ধ। এই বিষয়টা বন্ধ হওয়ার কারণে কিন্তু তারা কিন্তু কাজে অনড় হয়ে পড়েছেন। বিশেষ করে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিস থেকে আমাদের যে নির্দেশনাটা জানিয়েছেন যে এইডস এর রেড জোনে সিরাজগঞ্জ পরিণত হয় নাই, তবে আশঙ্কা রয়েছে। তারা ইতিমধ্যে কিন্তু বিভিন্ন সেমিনার এবং সিম্পোজিয়াম এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম শুরু করেছে। বিশেষ করে স্কুল কলেজের যে পড়ুয়া শিক্ষার্থীরা রয়েছেন এরা আক্রান্তর সংখ্যা বেশি। এতে কিন্তু পারিবারিক যে শাসন এবং পরিবার থেকে কিন্তু যে শিক্ষার্থী রয়েছেন তাদেরকে দেখভাল করার জন্য কিন্তু তারা উৎসাহিত এবং কাউন্সিলিং করছেন। সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিস আমাদেরকে জানিয়েছেন আগামী সপ্তাহে যে এই এইডস নিয়ে যে এনজিও গুলা এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো কাজ করছেন তাদেরকে নিয়ে একটি বৃহৎ পরিসরে কিন্তু একটা প্রোগ্রামের আয়োজন করেছেন। সেখান থেকে কিন্তু সিরাজগঞ্জে এইডস এর ব্যাপারে কিন্তু জেলাব্যাপী নানাবিধ কর্মসূচি নেওয়ার ওনারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন। তবে এখন পর্যন্ত এই এইডস এর খবরে কিন্তু সিরাজগঞ্জের মানুষের মধ্যে একটা হতাশা রয়েছে। তারা আতঙ্কিত মধ্যে রয়েছে যে এবং স্বাস্থ্য বিভাগ শঙ্কিত। এখন তারা আমাদের যেটা বলেছেন যে এই রোগকে মানে মোকাবেলা করার জন্য দ্রুত যারা আক্রান্ত রয়েছে তারা যদি হাসপাতালে এসে চিকিৎসা নেন তাহলে অনেকেই সুস্থতা হবেন এবং তাদেরকে বিভিন্ন কাউন্সিলিং এর মাধ্যমে মোটিভেশন করা সম্ভব হবে বলে স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছেন। লিনিয়া, এই ছিল সিরাজগঞ্জের স্বাস্থ্য বিভাগ থেকে সর্বশেষ। ইউসুফ দেওয়ান রাজু, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিরাজগঞ্জ থেকে সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।